কয়েকদিনের অনবরত বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। ফলে লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলায় তিস্তা পাড়ের হাজারো মানুষ বন্যা নিয়ে শঙ্কায় আছেন। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার সকাল ৯টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার অটো গেজ, যা বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা গেছে, ভারী বর্ষণের কারণে ভারতের আসামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে, এতে মারা গেছে ৫ জন, ১০,০০০ মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে একইভাবে ভারী বৃষ্টিতে তিস্তা নদী সংযুক্ত সিকিমেও তিস্তা নদী ভুসে উঠেছে, আছড়ে পড়ছে তিস্তার বড় বড় ঢেউ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফলে ওপারের তিস্তায় লাল সংকট জারি করা হয়েছে। পাহাড় থেকে তিস্তার ঢল সমতলে এগিয়ে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো ও তিস্তা অববাহিকার বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র সূত্রে এমন খবর পাওয়া গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র এবং ডালিয়াস্থ তিস্তার পানি পরিমাপক গ্যাস রিডার নুরুল ইসলাম জানান, তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। উজানের ঢল প্রবেশ করতে শুরু করেছে। নদী পার এলাকায় নজরদারিতে রাখা হয়েছে। তিস্তা নদীর পানি বাড়লে আগে ক্ষতিগ্রস্ত হয় চরাঞ্চলগুলো। তিস্তা পাড়ের চর রয়েছে ৭৬টি। এসব এলাকায় অধিকাংশ মানুষ বাস করেন নদীর চর জমিতে, যেখানকার ঘরবাড়ি তুলনামূলক নিচু। ফলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বেশি থাকে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরাসরি বন্যার আশঙ্কা না থাকলেও স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে। তিস্তাপাড়ের বাসিন্দারা জানান, গতরাত থেকে প্রচুর পরিমাণ কাদাযুক্ত পানি আসছে তিস্তায়। ভুট্টা, বাদাম সহ ক্ষেতের ফসল তলিয়ে গেছে। বন্যা এলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে।